এভাবে তালের বড়া বানালে 2 দিন 3 দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে তৈরি করব নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া। তার জন্য এখানে একটা পাকা তাল নিয়ে তালের খোসাটা ছাড়িয়ে একটু হাত দিয়ে চটকে নিয়ে এরকম গ্রেটারের সাহায্যে ঘষে তালের দরদরে কাতটা বের করে নিচ্ছি। দেখুন একটা তালের থেকে কতটা তালের কাত বেরিয়েছে। এবার তালের কাতটা ছেঁকে নিচ্ছি। এতটা তাল দিয়ে বড়া করব না, এখান থেকে কিছুটা তাল একটা এয়ারটাইট টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। এই তালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, পরে বড়া করে খাওয়া যাবে। আপনাদের যদি আমার মতো তালের কাত বেশি হয়ে যায় তাহলে আপনারা এইভাবে টিফিন বাটিতে ভরে রেখে দিতে পারেন, তবে অবশ্যই এয়ারটাইট টিফিন বাটি হতে হবে। এবার এখানে 1.5 কাপ মতো তালের কাত আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, সামান্য নুন দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। এই রকম সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তালের ব্যাটারটা নরম রয়েছে, আমি এর মধ্যে আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। সবশেষে 1 কাপ নারকেল কোড়া দিয়ে ব্যাটারটা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। নারকেল কোড়াটা দিলে বড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। পারলে সঙ্গে একটু ঘি দিয়ে দেবেন, তাহলে বড়াগুলো আরও বেশি টেস্টি হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটা একটু স্লো করে দিয়ে মেখে রাখা তালের ব্যাটারের থেকে ছোট ছোট বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সবটুকু ব্যাটার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে কয়েক ব্যাচে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম আঁচে সময় নিয়ে বড়াগুলো নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, তাহলে বড়ার ওপরে কালার চলে আসবে আর বড়ার ভিতরটা কাঁচা থেকে যাবে। সামনেই জন্মাষ্টমী, সেই উপলক্ষে আমরা সকলেই কম বেশি তালের বড়া বানিয়ে থাকি। আর এভাবে পরিমাপটা ঠিক রাখলে যে কেউ যখন তখন পারফেক্ট নরম তুলতুলে তালের বড়া বানিয়ে নিতে পারবে। আজকের এই সহজ পদ্ধতিতে নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম ব্যাচের তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকি তালের বড়াগুলোও ভেজে নেব। এইভাবে পরিমাপ ঠিক রেখে আপনারাও একদিন তালের বড়া বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো হবে। সবগুলো তালের বড়া ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট তালের বড়া তৈরি হয়েছে। তবে আপনারাও পরিমাপ ঠিক রেখে একদিন তালের বড়া বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো হবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।